কি রান্না হচ্ছে আজকে? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে 26শে জানুয়ারি, তো বাড়িতে আমরা দুজনই ছিলাম। তো বেশ প্ল্যান করে এই ধোসার প্ল্যানটা করা হয় যে মশালা ধোসা করা হবে। সাউথ ইন্ডিয়ায় থেকে যদি এই মশালা ধোসাটাই না বানানো শিখি তবে সবটাই ব্যর্থ মনে হয়। তাই আমার যে হাউস হেল্প আছে বানি, তার সাহায্য নিয়ে আজকে মশালা ধোসাটা বানিয়েই ফেললাম। প্রথমে তো দেখতেই পেলে কী কী ফোড়ন দিলাম। সেই সমস্ত জিনিসগুলো ফোড়ন দিয়ে আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেগুলোর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তবে আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি। তোমরা চাইলে আরও একটু বেশি তেল ইউজ করতে পারো, কারণ এই আলু ফ্রাইটাতে একটু অয়েলি হলেই ভালো লাগে বেশ। আর ব্যাটারটার জন্য আমি আগের দিন চাল আর গোটা উড়দ ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা। তারপরে সেটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম 12 থেকে 13 ঘন্টা, কারণ আমরা লাঞ্চ করেছি। এই যে বানি দুপুরবেলা চলে এসছে, প্রথমে ওই এটাকে বানাবে, কারণ আমার সাহস নেই বানানোর, কারণ নষ্ট হয়ে যেতে পারে। আর চাটনির জন্য আমি এখানে বাদাম, একটু ইমলি আর পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো বানি এখানে প্রথম ধোসাটা বানাচ্ছে। তো ধোসা বানানোর পরে আমিও ট্রাই করব ভেবেছি, এবং আমি এবং মা দুজনেই ট্রাই করেছি, এবং সত্যি বলতে ভালোই হয়েছিল। ফার্স্ট ট্রাই অনুসারে ভালোই করেছি। তবে তোমরা যদি ধোসা বানানোর চেষ্টা করো বাড়িতে, আমি বলবো একদম ননস্টিকের প্যান ইউজ করবে, যেটাতে খুব ইজিলি এই ধোসা ওঠে। তো সবাই খুব ভালো মতো ধোসা এনজয় করেছি আমরা। আর বানিও আমাদের সাথে একটা ধোসা, ও একদম মানা করছিল, ও খাবে না কারণ ও লাঞ্চ করে এসেছিলো, তাও জবরদস্তি ওকে একটা ধোসা খাওয়ানো হলো। তারপরে আমরা চলে গেছিলাম ছাদে ঘুড়ি ওড়াতে, কারণ আমরা সংক্রান্তির থেকে ট্রাই করছিলাম ঘুড়ি ওড়ানোর। মানে বিশেষ করে আমার বর, ও ঘুড়ি ওড়ানোর ট্রাই করছিল কিন্তু কিছুতেই পাচ্ছিল না। তবে আজকে ফর্চুনেটলি ও প্রথমবার ঘুড়ি উড়ালো আর ভীষণ এক্সাইটেড ছিল। তারপর আমি, মা আর ও মিলে চলে গেছিলাম কিছু গাছ আনতে। তো গাছটা নিয়ে আমরা আইসক্রিম খেয়েছি, কারণ অনেক দিন যাবত আমরা আইসক্রিম খাই না, আর আমার খুব কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো মা আইসক্রিম খেলো, এবং মার সাথে সাথে আমরাও খেয়েছি। আর আমি কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম, কোল্ড কফিটাও ভীষণ ভালো ছিল। আজকের মতো তোমাদের সাথে গল্প এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর অবশ্যই আমি চেষ্টা করব আমার ব্লগগুলো কন্টিনিউ করার। তোমরা সবাই ভালো